আমি কোন অনুষ্ঠানে যাব কোন অনুষ্ঠানে যাব না, সেই অনুষ্ঠানের মানটা কীরকম, কোনটা জাতীয় একদম উচ্চ পর্যায়ের অনুষ্ঠান, সেখানে আমার কী শাড়ি পরতে হবে, সমস্ত কিছু ওনার দিক নির্দেশনা থাকে। এবং মঞ্চে উনি আমার প্রত্যেকটা মঞ্চে, আমি প্রায় 5,000 মঞ্চে গান গিয়েছি আমার 41 বছর ক্যারিয়ার। সেখানে প্রত্যেকটা মঞ্চে উনি আমার পাশে থাকেন এবং কোন গানের পর কোন গান গাবো দর্শকরা হতে সেটা টের পায় না, কিন্তু কোন গানের পরে কোন গান গাবো, কখন আমাকে থেমে যেতে হবে, লাস্ট গানটা কি হবে, সমস্ত কিছু নির্দেশনা ওনারই থাকে। আমি এভাবে কাউকে এভাবে আমি খাটতে দেখি নাই। শিল্পী তো কাজ, সব কাজই অনেক অনেক যত্নের ছোঁয়া থাকতে হয়, কিন্তু এত যত্ন উনি আমাকে করেন যেটা আমি আসলে আর কোনো উদাহরণ আমি কখনো দেখিনি। হয়তো অজানা থাকে, হয়তো আমার চোখের বাইরে আছে, এরকম উদাহরণ আছে, কিন্তু আমি আসলে দেখি নাই। আমি খুবই ধন্য, আমি খুবই ভাগ্যবান একজন মানুষ। আমার বাবা আমাকে খুঁজে পেয়েছিলেন। অনেক বাচ্চা থাকে অনেক ভালো কণ্ঠ বা ভালো ছবি আঁকতে পারে, ভালো লিখতে পারে, কিন্তু বাবা মার অবহেলায় বা বাবা মার অজান্তেই সেই প্রতিভা চলে যায়। তো সেক্ষেত্রে আমার বাবা আমাকে খুঁজে পেয়েছিলেন যে আমার মেয়েটা গান গাইতে পারে, তাকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে। এবং তারপরে আমার ওস্তাদজি, বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী জনাব বশির আহমেদ, ওনার কাছে আমি গান শিখেছি। সেই ক্ষেত্রেও আমি ভাগ্যবান যে এত বড় একজন ওস্তাদকে আমি আমার ওস্তাদ হিসেবে পেয়েছি। এবং তারপরে বাবা যার হাতে আমাকে সোপর্দ করলেন, যে সঙ্গীতের ঘরের ছেলে, ওনাদের পরিবার পারিবারিকভাবেই ওনারা সঙ্গীত পরিবারের মানুষ। ওনার সবচেয়ে বড় ভাই বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী শওকত আয়েদ খান। আপনারা হয়তো তাকে চিনবেন কি চিনবেন না, কিন্তু উনি খুবই জনপ্রিয় শিল্পী। তো যাই হোক, বাবা সেইভাবেই দূরদর্শিতার ছাপ রেখেছেন এখানে। এবং তারপরে যতটুকু আমার গানের জগতে যতটুকু কাজকর্ম, পথ চলা, সমস্ত কিছু আসলে ওনার হাত ধরে। আমি শুধু গানই গাই, আপনাদের কনক চাপা শুধু গানই গায়, আর বাকিটা সব কিছু উনি করেন।